যে প্রতিবাদ দেখলে তার বিরুদ্ধে কথা বলার যে দরকার, যে প্রতিবাদটা করার দরকার, যে যেভাবেই হোক সেটা কখনো কেউ কেউ সরব হয়ে সামনে এসে হয়তো করেন, কেউ কেউ হয়তো আড়ালে থেকে করেন, কিন্তু কথাটা যে হওয়া দরকার, প্রতিবাদগুলো যে হওয়া দরকার সেটা নিয়ে সেটা করার সাহস রাখে। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিজ। সঙ্গে রয়েছি আমি অসীম। আজকে আমরা নতুন ছবি ভামিনী নিয়ে আলোচনা করব। প্রথমেই একটা প্রশ্ন হয়তো সবার মনে আসতে পারে যে ভামিনী কথার অর্থ কী। ভামিনী কথার অর্থ হলো স্ত্রী বা ওয়াইফ, তাই তো? এটা স্বর্ণালী ভালো বলতে পারো। আচ্ছা, যাই হোক, তো আমরা আসবো। আই থিঙ্ক ভামিনী মানে নারী, নারী, সাহসী নারী, সিনোনিম ফর আ লেডি, সেটাই ভামিনী। এবং ছবিতেও মনে হয় সেইভাবেই ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যাই হোক, মানে ছবিতে কিভাবে ব্যবহার করা হয়েছে সেই প্রসঙ্গে আমরা এখন আসছি না, সেটা দর্শকরা যখন ছবিটা দেখবেন তখন জানতেই পারবেন যে ভামিনী কেন, কি, সমস্ত কিছুই। আমরা এখন পুরোটাই ছবি নিয়ে এখন আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন সবার প্রিয় এবং আমার তো অবশ্যই প্রিয় প্রিয়াঙ্কাদি রয়েছে। প্রিয়াঙ্কাদি, অনেক অনেক স্বাগত। এবং সঙ্গে রয়েছে ডিরেক্টর স্বর্ণায়ু মৈত্র। মনে হচ্ছে এটাই প্রথম ছবি, তাই তো, যতদূর জানতে পারলাম? একদমই তাই। তো দিদি, বলো কেমন লাগছে, এবং এই যে গরম তো পড়ে গেছে, এই গরমের মধ্যে তবু বলবো কেমন লাগছে? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এবং দেখো, নতুন ছবি, নিজেদের কাজ নিয়ে যখনই আড্ডা দেওয়ার সুযোগ হয়, সেটা আমাদের কাছে একটা অবশ্যই বড় একটা পাওনা, বড় অপরচুনিটি। সো এনজয় করি তো বটেই। আর যেহেতু গরমের প্রসঙ্গ তুললে, সেখানে বলবো যে অবশ্যই সুস্থ থাকুন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। সেটা বছরের প্রত্যেকটা দিনই করা উচিত। তাও এই প্রত্যেক বছর তো আমরা রেকর্ড ব্রেক করবো, এটাই এখন একটা মানে নর্ম হয়ে গেছে। সো সেখানে প্লিজ স্টে হেলদি, স্টে হাইড্রেটেড, প্রচুর ফ্লুইডস ইনটেক করুন, নট সুগারি ড্রিঙ্কস বাট ন্যাচারাল ফ্রুট ড্রিঙ্কস, ফ্রুট জুস বা এইগুলো জিনিসগুলো। এবং ছাতা, সানস্ক্রিন, জলের বোতল, এগুলো কিন্তু অলওয়েজ মানে মাস্ট হ্যাভ। একদমই তাই। ভীষণ ভালো সাড়া আমরা পাচ্ছি এবং প্রচুর পজিটিভ রিভিউ এসছে পোস্টার নিয়ে। রীতিমতো অনেকে অনেক রকম ভালো কিছু বলে পাঠিয়েছে, কেউ কেউ পার্সোনালি মেসেঞ্জারে পাঠিয়েছে, অনেকে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় মেনশন করে লিখেছে। হয়তো সবাইকে সবসময় রিপ্লাই দিয়ে ন্যাচারালি হয় না, কিন্তু আমি দেখছি যে অনেকের ভালো লাগছে। এবং আমি থ্যাংক ইউ সবাইকে যে অনেকে শেয়ার করেছে, এবং প্রচুর শেয়ার, আমি এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, টিজার এবং পোস্টার দুটোর মানে প্রচুর শেয়ার। এবং যারাই করেছেন থ্যাংক ইউ সো মাচ যে আপনারা করেছেন, আপনারা পাশে আছেন। এবং আমি জানি দর্শকরা এই সিনেমার পাশে আছে, এবং খুব ভালো লাগছে এই বিষয়টা নিয়ে। একদমই তাই। প্রিয়াঙ্কাদি, তোমার কাছে আসবো। চিরদিনই তুমি যে আমার ছবির পল্লবী থেকে ভামিনী সুহিতা, মানে দীর্ঘ প্রায় 16 থেকে 17 বছরের একটা জার্নি। এই জার্নিতে তুমি তো বহু চরিত্র করেছো, এবং কমার্শিয়াল থেকে প্যারালাল ছবির এই যে বহু কৌণিক যাত্রা, মানে অবশ্যই মানে অভিজ্ঞতা জীবনকে সমৃদ্ধ করে, পরিণত করে। সেখান থেকে সুহিতাকে তুমি কিভাবে তৈরি করে নিলে নিজেকে? আমার মনে হয় বিগেস্ট হোমওয়ার্ক হচ্ছে স্ক্রিপ্ট। আমি সেইভাবেই কাজ করতে বিশ্বাসী। আমার মনে হয় যে স্ক্রিপ্টটাকে যদি বারবার পড়া হয়, ফলো করা হয়, তাতেই কিন্তু সবকটা আনসার থাকে। এবং অবশ্যই দক্ষ পরিচালকরা সেই কাজটা বার করিয়ে নিতে পারেন। এবং সেখানে স্বর্ণায়ুর গাইডেন্স, স্বর্ণায়ুর ভিশনটাকে ট্রু করে তোলাটাই আমার কাজ, এবং আমি সেটাই চেষ্টা করেছি। আমার সুহিতার সাথে, সুহিতা আবারও চলে আসবে সেই ভামিনী প্রসঙ্গে। ভামিনী মানে একজন সাহসী নারী। তো সেই ভাবিনী মানে সুহিতার মধ্যে সেই সাহসটা রয়েছে যে সে তার কালচারকে, তার আশেপাশের সমাজকে নিয়ে ভাবে। এবং সেই গম্ভীরা যে আর্ট ফর্মটা, সেটা তার কাছে একটা দায়িত্ব, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা, আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, একটা বৃহত্তর মঞ্চে পৌঁছে দেওয়া, সেটাকে সে তার একটা রেসপন্সিবিলিটি বলে মনে করে। সেখানে সেই বিষয়টা আমাকে আর্টিস্ট হিসেবে খুব টাচ করেছে। ডেফিনেটলি আমার মনে হয়েছে যে সুহিতা যেমন গম্ভীরা নিয়ে কাজ করতে চায়, সেরকমই আমিও সুহিতার গল্প বা গম্ভীরার প্রসঙ্গটা বড় পর্দায় দর্শকের সামনে নিয়ে আসতে চাই। তো সেটা ডেফিনেটলি আমাকে সুহিতা হয়ে উঠতে খানিকটা সাহায্য করেছে। আর তাছাড়া সুহিতা বা সুহিতার আশেপাশে সেই মহিলারা সাহস রাখেন যে প্রতিবাদ দেখলে তার বিরুদ্ধে কথা বলার যে দরকার, যে প্রতিবাদটা করার দরকার, যে যেভাবেই হোক সেটা কখনো কেউ কেউ সরব হয়ে সামনে এসে হয়তো করেন, কেউ কেউ হয়তো আড়ালে থেকে করেন, কিন্তু কথাটা যে হওয়া দরকার, প্রতিবাদগুলো যে হওয়া দরকার, সেটা নিয়ে সেটা করার সাহস রাখে সুহিতা। সো সেটাও ভীষণ ইন্সপায়ারিং লেগেছে আমার। একদমই তাই। আচ্ছা, এই যে ভামিনী ছবির অফার যখন এলো, তখন তোমার মনে প্রথম প্রতিক্রিয়া কী ছিল? মানে অর্থাৎ আমি বলতে চাইছি যে তুমি কিভাবে সামাজিক ইনজাস্টিসগুলোর সঙ্গে ফাইট করো, এবং
তোমার ব্যক্তিগত জীবনে, শিল্পী জীবনে সেই ইনজাস্টিসগুলো কিভাবে প্রভাব ফেলে? তুমি কতটা রিঅ্যাক্টিভ হয়ে ওঠো বা হও না? না, আগে হয়তো অতটাও রিঅ্যাক্টিভ হতাম না, এখন একটু হতে শিখেছি। তার কারণ সত্যি মানে ইউনো মেনে নেওয়া, সয়ে নেওয়া, সেটা একটা লিমিট থাকে। একটা পয়েন্টের পর আমাদেরকে শিখতেই হয় যে না, আমাদেরকে নিজেদের বক্তব্যগুলো পেশ করতেই হবে। তো সেটা জীবন বা বহু বছরের বহু অভিজ্ঞতা আমাকে হয়তো শিখিয়েছে। সো সেখান থেকে তাও হয়তো সব সময় সরব হতে পারি না পরিস্থিতির চাপে, বা কখনো কখনো এটাও মনে হয় যে আমি হয়তো কিছু বলেও কোনো লাভ হবে না, তো সেখান থেকে সসম্মানে সেই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই হয়তো বেস্ট অপশন। তো সেটাও করে থাকি, কিন্তু ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। বাট হ্যাঁ, সরব হওয়া, রিঅ্যাক্টিভ হওয়া, এটাও শিখতে হয়েছে, এবং সিচুয়েশন বেসড হলেও কখনো কখনো সেটা হওয়ার খুব প্রয়োজন পড়ে।